অস্ট্রেলিয়াতে থাকার জন্য প্রতিনিয়ত আমাকে অনেক মানুষ নক করে কিংবা জিজ্ঞাসা করে যে অস্ট্রেলিয়া কিভাবে আসতে পারবো, অস্ট্রেলিয়া আসার জন্য পদ্ধতি কি। এবং বেশিরভাগ যেই আসলে প্রশ্নগুলো আমি পাই, আমাকে বিভিন্ন রকম ডকুমেন্ট পাঠায় যে ভাই দেখেন তো ভিসা ঠিক আছে না। আপনারা জানেন যে এখন অস্ট্রেলিয়াতে শ্রমিক পাঠানোর নাম করে গোটা বাংলাদেশে এক প্রকারের দালালরা লুটে পুটে খাচ্ছে। মানে একদম নিরীহ মানুষগুলোকে একদম মানে শেষ করে দিচ্ছে, নিঃস্ব করে দিচ্ছে। এটার পেছনে আজকে একটা নতুন গল্প বলবো। এইটা আপনাদের, এই গল্পটা আপনারা জানলে আপনারা নিজেরা সচেতন হবেন আসলে। হ্যাঁ, তো আসলে দালালদের দোষ, সরকারের দোষ না সাধারণ মানুষের দোষ? তিন পক্ষেরই দোষ আছে। এক, দালালরা হচ্ছে আপনার অজ্ঞতার সুযোগ নিচ্ছে এবং আপনার লোভের সুযোগটা নিচ্ছে। আপনি অত্যন্ত লোভী, লোভী বলবো ঠিক না, মানে দেখেন উন্নত দেশে গিয়ে নিজে একটা ভালো জীবনযাপন করা সবারই স্বপ্ন আসলে। হ্যাঁ, থাকতেই পারে, এটা দোষের কিছু নয়। কিন্তু দোষটা কখন জানেন? যখন আপনি অযৌক্তিক চাওয়া পাওয়া করে ফেলেন আসলে তখন। আর এই সুযোগটা নেয় হচ্ছে আপনার এই দালাল শ্রেণী। আর সরকার তো অবশ্যই দায়ী, কারণ রাষ্ট্র সরকার এগুলো কোনো মনিটরিং নাই। পান দোকানদারও এখন দালাল, পান দোকানদারও এখন এয়ারপ্লেনের মানে এরোপ্লেনের টিকিট বিক্রি করে। একজন মুদিখানার দোকানদারও দেখি এখন বিদেশে লোক পাঠায় আর কি। হ্যাঁ, তো এগুলো নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। তো যে গল্পটা বলার জন্য ভিডিওটা শুরু করছি সেটা হচ্ছে রাজশাহীর এক ভাই, আমাদের পরিচিত, টিকাপাড়া বা আশেপাশে বা শহরের আশেপাশে কোন এক জায়গায় বাসা হবে। আমাদের দেখলাম যে রাজুর বন্ধু, ফেসবুকে আহ, মানে মিউচুয়াল ফ্রেন্ড দেখলাম। তো আমার আশেপাশে পরিচিত কেউ হবে, তো আমাকে সে মেসেজ করলো, আমি রেসপন্স করলাম। তো বললো যে ভাই আমি তো নিউজিল্যান্ডের ভিসা পাইছি, কিন্তু আমি টাকা, অর্ধেক টাকা মানে কিছু টাকা দিছি আর বাকি টাকা দিচ্ছি না জন্য তারা আমার ভিসাটা ব্লক করে দিচ্ছে। বললাম ভিসা ব্লক করে দিতে পারে, বাবা! তো ভালো কথা। পরবর্তীতে দেখলাম সে আমাকে ডকুমেন্ট পাঠালো, একটা ভিডিও পাঠালো। মানে সে যে দালালের কাছে আসলে টাকা দিয়েছে সেই দালাল বাংলাদেশি না, সে হচ্ছে ইন্ডিয়ান। মানে আমার এই ভাই, উনি বাংলাদেশি দালালদেরকে আর বিশ্বাস করতে পারেননি আর কি। হ্যাঁ, এই জন্য উনি দেশ টপকে ভারতে গেছেন। তো ভারতের দালালের কাহিনী শোনেন এবার। তো ভারতের দালাল তাকে বলেছে এই যে দেখেন আপনার ভিসা রেডি হয়ে গেছে, একটা একটা ভিডিও মানে একটা স্ক্রিন রেকর্ড সে পাঠিয়েছে। সে তার পাসপোর্ট নাম্বার টাম্বার দিয়ে সে বেসিক্যালি নিউজিল্যান্ডের ভিসার কথা বলেছে। আপনারা জানেন যে নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়ার যেরকম ভিভো দিয়ে আপনি আপনার ভিসা চেক করতে পারবেন, তেমনি নিউজিল্যান্ডে হচ্ছে রিয়েলমি একটা অ্যাকাউন্ট খুলতে হয়। সেই অ্যাকাউন্ট খুলে সেটার মাধ্যমে আবেদনও করতে হয় এবং সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি হলে চেকও করতে পারবেন যে আপনার ভিসা গ্র্যান্ট হয়েছে কিনা। তো তাকে দেখাচ্ছে যে এই যে ভিসা হয়েছে কিন্তু এটা আপাতত ব্লক করে রাখা হয়েছে। চমৎকার, বললাম ভিসা ব্লক করে রাখা হয়েছে। পরে আমি ভিডিওটা খেয়াল করে দেখলাম, সেখানে দেখি ইন্ডিয়ান বাটপাররা কি করেছে, তারা হচ্ছে এনএল এর জায়গায় আইটি দিয়েছে। আপনি এটা হুট করে বুঝবেনই না। ধরেন abc.gov.nl, সেখানে হচ্ছে তারা করেছে abc.gov.it, আইটি একটা ডোমেন করেছে এবং হুবহুব তার পেজগুলো পুরো ওয়েবসাইটে ফেক করে তাকে দেখিয়েছে। এখন আমার হচ্ছে তানভীর ভাই, তাহলে আমাকে বলছে যে আমাকে ব্লক করে দিছে, আপাতত হোল্ড করা আছে, কি করব? তো বললেন ভাই এটা তো দেখাই যাচ্ছে এনএল আর আইটি, এটা বুঝেন না? তো আমি বললাম যে, তো বললাম যে টাকা তুলে নেন। তো বলছে, ভাই ইন্ডিয়াতে গিয়ে টাকা তোলা সম্ভব নয়। বললাম টাকা দিচ্ছেন কিভাবে? কই ইন্ডিয়াতে গিয়ে দিয়ে আসছি। মানে চিন্তা করেন, সে বাংলাদেশের প্রতারককে বিশ্বাস করেনি, মানে সে চেয়েছে আমি একটু বিদেশি প্রতারকের দ্বারা প্রতারিত হব আর কি। হ্যাঁ, সে বাংলাদেশি দালালকে বিশ্বাস করেনি, সে এবার ইন্ডিয়াতে পাড়ি জমিয়েছে। ইন্ডিয়াতে গিয়ে সেই দালালকে ক্যাশ টাকা দিয়ে আসছে, ইন্ডিয়াতে গিয়ে ক্যাশ টাকা দিয়ে আসছে। হ্যাঁ, দিয়েছে, এখন বসছে আর বাদ বাকি 11 লাখ না 13 লাখ টাকা দিলে সে পেয়ে যাবে আর কি। তো ভাই এতই সহজ সবকিছু, মানে চাইলাম টাকা দিলেই সবকিছু হয়ে যায় সব জায়গাতে? হয় না তো, এত কিছু মানে এত সহজ না তো পৃথিবীটা আসলে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ আমরা আহ, যেমন আমাদের একটা প্রবণতা আছে মানুষকে ঠকানোর, মানে আমি আপনাকে ঠকিয়েই বড় লোক হব আসলে, এইটা একদম আমজনতা, ম্যাক্সিমাম মানুষের প্রবণতাই হচ্ছে এটা। হ্যাঁ, আপনাকে পায়ের নিচে ঠেলে আমি উপরে উঠবো, আপনাকে মেরে আমি বড় লোক হব, আপনাকে আপনার সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল করে আমি বড়, এটা হচ্ছে একটা কমন টেন্ডেন্সি আমাদের। হ্যাঁ, তো এখন দেখছি এবং আরেকটা টেন্ডেন্সি হচ্ছে যেভাবে হোক চুরি চামারি করে হোক আমাকে ভালো জায়গায় যেতে হবে। ভাই যেটা সম্ভব না, যেটা আইনের ভিতর পড়ে না, সেটা হবে না তো। এই যে দেখেন এই মানুষগুলো লক্ষ লক্ষ টাকা দালালদের হাতে দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নাই, এবং প্রতারিত হচ্ছে, 1 টাকাও পাচ্ছে না। কিন্তু আপনি দেখেন আপনার এলাকার কোনো একটা ব্যক্তি, গরিব মানুষ অসুস্থ হচ্ছে, 1 টাকা দিয়ে হেল্প করে না।
দুইটা মানুষ এগিয়ে আসে না। টাকার অভাবে, চিকিৎসার অভাবে গ্রামের অনেক মানুষ মারা যায়। মারা গেলে আবার চাঁদা তুলে সেইটার হচ্ছে আবার ওই যে মৃত্যু বা চল্লিশা করে, কারণ ওখানে এক থাল ভাত খাওয়া লাগবে আর কি। হ্যাঁ, এমনও হয় যে যে ব্যক্তি মারা গেছে তার পরিবারকে চাপ দিয়ে ঋণ করায় নিয়ে এসে চল্লিশা বলে করাতেই হবে। হ্যাঁ, এরকম হয়। অথচ ওই মানুষটা বেঁচে থাকার সময় এলাকার মানুষজন তাকে 10টা টাকা দিয়ে হেল্প করেনি চিকিৎসার জন্য, কিন্তু চিকিৎসার জন্য আপনি টাকা দিয়ে হেল্প না করতে পারেন, আপনার এলাকায় ভালো ডাক্তারকে দেখানোর জন্য চেষ্টা করতে পারেন, আপনি একটা ভালো ডাক্তারের খোঁজ দিতে পারেন, বা আপনি যেভাবে হেল্প কিন্তু করা যায় আসলে, তাই না? আপনি সেগুলো করবেন না। কিন্তু এই আপনি বিদেশে যাওয়ার জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা আপনি দালালকে দিয়ে দিচ্ছেন, পানিতে ফেলে দিচ্ছেন। তো এই যে লোভ, এই লোভের জন্যই আসলে এই ধরনের আপনারা ধরা খান। এক্ষেত্রে শুধু এই যে ব্যক্তি যেতে চায় তার দোষ দেই না, আমি দোষ দেই বাবা মারও। হ্যাঁ, আপনি আপনার নিজের সন্তানকে 5 লাখ টাকা দিয়ে নিজের এলাকায় একটা মুদিখানার দোকান করে দিতে ভরসা পান না, যদি মদ গাঁজা তারি খায়। সেই ছেলেকে আপনি 30 লাখ টাকা বা 20 লাখ টাকা খরচ করে যে আপনি বিদেশে পাঠাচ্ছেন, সেখানে গিয়ে যে মেয়ে মদ নারী নিয়ে যে পড়ে থাকবে না, তার কোনো ভরসা আছে? ভরসা নাই তো। ওখানে গিয়ে তো আরো কঠিন জীবন। ওখানে গিয়ে যে কোনো অন্যায় করবে না তার কি মানে আছে? আপনি কল্পনা করতে পারবেন না, এই বছর আমি যে ডিসেম্বরে কুয়ালালামপুরে গিয়েছিলাম, কুয়ালালামপুরে কয়েকটা ভাইয়ের কাছ থেকে শুনি যে অনেক বাংলাদেশি আছে যারা কুয়ালালামপুরে এসে ভিয়েতনামি মেয়েদের সাথে লিভ টুগেদার করে। একই বাসা ভাড়া নেয়, অল্প টাকায় ভাড়া পায়, বাড়িতে কিন্তু বউ স্বল্প সব আছে। বাড়িতে বাংলাদেশের বউ ছেলে মেয়ে সব আছে, কিন্তু সে এখানে এসে ভিয়েতনামি মেয়েদের সাথে লিভ টুগেদার করে, একই বাসা ভাড়া করে থাকে, অল্প টাকা খরচ হয়, ওই মেয়ে ইনকাম করে, এও হয়তো বা কোনো রকম ইনকাম টিনকাম করে, এইভাবে তারা দিন যাপন করে এই কুয়ালালামপুরে। তো আপনার ছেলেকে আপনি ভরসা পান না 3 লাখ 10 লাখ টাকা দিয়ে বাংলাদেশে একটা দোকানে একটা বিজনেস করে দেওয়ার জন্য, আর সেই ছেলেকে আপনি 30 লাখ টাকা খরচ করে বিদেশে পাঠাচ্ছেন, সে যে সেখানে গিয়ে ভালো করবে এটার কি নিশ্চয়তা? আবার আরেক শ্রেণীর বাবা মা আছে, তারা মনে করে যে এটা গেম। হ্যাঁ, যে সন্তানকে বিশেষ করে যারা ইউরোপে ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করে, ইউরোপে যায়, ইটালিতে পৌঁছায়, ফ্রান্সে পৌঁছায়, 101 জন মানুষ কিন্তু মারা যায় 99 জন। 100 জন যদি যায়, একজন হয়তো বা পৌঁছায় ইটালিতে, একজন হয়তো বা পৌঁছায় ফ্রান্সে। হ্যাঁ, বাদ বাকি সবগুলো মারা যায়। এই যে 99 জনের কথা কিন্তু কেউ জানে না, কিন্তু ওই যে একজন যে গেছে, ওই একজনের ভিডিও বিক্রি করে দালালরা এবার আরো 100 জন ম্যানেজ করে। তো এইভাবে নিজের সন্তানকে মারবেন না, এত লোভ দরকার নাই তো। আপনার সন্তান যোগ্যতা থাকলে আপনার সন্তান এমনি ভালো জায়গায় যাবে। সন্তানকে লেখাপড়া করান, কাজ শেখান। বাংলাদেশে কাজের অভাব নেই, টেকনিক্যাল কাজ শেখান, ফ্রিজ বা আপনি মোটর মেকানিক্সের কাজ শেখান, আপনি অটোমোবাইলের কাজ শেখান, আপনি ফ্রিজ রেফ্রিজারেশনের কাজ শেখান, আপনি এসির কাজ শেখান, ড্রাইভিং শেখান। এগুলোতে অনেক টাকা, এগুলোতে অনেক টাকা, বিশ্বাস করেন। একজন এসি মিস্ত্রি ঢাকাতে কত টাকা ইনকাম করে আপনার কল্পনারও বাইরে। একজন রেফ্রিজারেটরের মিস্ত্রি ঢাকা শহরে কত টাকা ইনকাম করে আপনি ধারণাও করতে পারবেন না। আপনি যদি ওয়েল্ডিং শেখান, আপনি জানেন ওয়েল্ডিং মিস্ত্রিরা কি পরিমাণ টাকা ইনকাম করে। ও কিন্তু মানে বাংলাদেশে এমনও প্রজেক্ট আছে, অশিক্ষিত ওয়েল্ডার মিস্ত্রি 1 লাখ টাকার উপরে বেতন পায়, কারণ তার কর্মদক্ষতা। সো এই যে জীবনমুখী এই কাজগুলো সন্তানকে শেখান। হ্যাঁ, বিদেশে পাঠালেই যে সন্তান একদম টাকার মেশিন হয়ে যাবে, এগুলো ভুলেও ভেবেন না। বললাম তো, ইউরোপে 100 জন বাংলাদেশ যদি 100 জনকে যদি কোনো দালাল পাঠায়, একজন পৌঁছায়, সেটা খুবই লাখ, তার কপাল ভালো। 99 জনই মারা যায়। বিদেশে পানিপথে আপনার সন্তানকে পাঠাবেন মানে আপনি নিজ হাতে আপনার সন্তানকে হত্যা করলেন, এইটুকু মনে রাখেন। এটার জন্য আপনি দায়ী বাবা মা হিসেবে। হ্যাঁ, আর যারা বাংলাদেশে, শেষ কথা বলতে চাই যে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে অ্যাটলিস্ট কোনো শ্রমিক ভিসা নাই, বাংলাদেশি পাসপোর্টে, অতএব এই পা দিয়ে কেউ পা দিবেন না। আর সবকিছু অনলাইনে অ্যাভেলেবল পাওয়া যায়, সবকিছু। আসলে আপনি শ্রমিক হিসাবে অস্ট্রেলিয়াতে আসতে পারবেন কিনা গুগল করলেই তো জানা যায়, তাই না? নিউজিল্যান্ডে যেতে পারবেন কিনা গুগল করলেই তো জানা যায়। তো এইগুলো না জেনে মূর্খ থেকে দালালদের কাছে গিয়ে কেন টাকা দেন? এই ভাই তো আরো মানে আলট্রা প্রো ম্যাক্স, তিনি বাংলাদেশের দালালদেরকে বিশ্বাস পাননি, উনি ইন্ডিয়ার দালালকে গিয়ে 2.5 লক্ষ টাকা দিয়ে আসছেন। সো বি কেয়ারফুল, সচেতন হন। সঠিক তথ্য জানলেই আপনি প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য।